আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। বাজারে কিন্তু আপনার অনেক মাদারবোর্ড দেখবেন যে 5700G প্রসেসরের সাথে মাত্র 7000-8000 টাকার বোর্ড দিয়েও পিসি বিল্ড হচ্ছে। আবার একটা 5700G প্রসেসরের সাথে কিন্তু 14-15-18 হাজার টাকার মাদারবোর্ড দিয়েও আমরা বিল্ড করে দিচ্ছি। আজকে আমরা এখানে রাইজেনের সাথে যে মাদারবোর্ডগুলো সেল হচ্ছে বাজারে, সব মাদারবোর্ডগুলো নিয়েই বসছি আমরা আপনাদেরকে আজকে প্রাইসটা বলে দিব এবং ভিডিও শেষের দিকে আমি স্পেসিফিকভাবে বলে দিব যে কোন কোন মাদারবোর্ডগুলো আপনার 5700G 5600Gর সাথে খুব ভালো পারফরমেন্স পাবে। প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। টোটাল ভিডিওটা আপনারা আজকে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট দিবেন, একটা শেয়ার করার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলেন শুরু করি। শুরুতেই 5700G যে প্রসেসরটা নিয়ে আমরা কথা বলবো, প্রসেসর নিয়ে আগে কথা বলে নেই, তারপরে ওইটা প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা এখানে যে প্রসেসরটা নিয়ে কথা বলতেছি 5600G 5700X, যারা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করেন তারা 5700X নেন, 5800X নেন গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করার জন্য, কারণ X সিরিজের প্রসেসরগুলোতে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে না। আর জি 5700G 5600G 3400G 3200G যেসব প্রসেসরগুলো আগে ছিল বা এখন যেগুলো বাজারে আসছে লেটেস্ট, এই ধরনের প্রসেসরগুলোতে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে, AMD রেডিয়নের গ্রাফিক্স কার্ড। এই জন্য এই প্রসেসরগুলো বাজেটের মধ্যে এখন 2023 সালের জুন মাস চলতেছে, এখন প্রসেসরের দামটাও কম, এই কারণে এই ধরনের প্রসেসরগুলো দিয়ে কাস্টমার বা আপনারা পিসি বিল্ড করতেছেন এবং আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। এখন প্রসেসরের প্রাইসটা আমি বলে দিই, আপনারা যদি ফুল পিসি বিল্ড করেন তাহলে 5700G প্রসেসরটার প্রাইস 17,000 টাকার কাছে চলে আসতেছে এবং 5600G প্রসেসরটা 11,500 টাকায় পাচ্ছেন। 5700G নিয়ে আমরা কথা বলবো, কারণ এইটা এই বাজেটে বেস্ট একটা প্রসেসর এবং এটার সাথে যে মাদারবোর্ডগুলো আছে কোনটা নিলে আপনার জন্য ভালো হবে। এখন কথা বলতে গেলে প্রথমে আমরা মাদারবোর্ড নিব হচ্ছে একটা ভালো মাদারবোর্ড দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটা হচ্ছে মর্টার ম্যাক্স ওয়াইফাই। আচ্ছা, আমরা এখানে MSI এর ম্যাক্স সিরিজের একটা মাদারবোর্ড নিয়েছি। মাদারবোর্ডটা B550M মর্টার ওয়াইফাইতে আপনি মাদারবোর্ডে ওয়াইফাই বিল্ট ইন পাবেন, ব্লুটুথ বিল্ট ইন পাবেন। আর এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনার যে ভিআরএমটা অনেক স্ট্রং। আপনার যে মসপেটগুলোর উপর যে ভিআরএম চিপ দেওয়া আছে এগুলা কিন্তু খুব কুল ঠান্ডা করতে পারে এবং যেই আপনার NVMe স্লটটা আছে, NVMe স্লটের উপরে দেখবেন যে হিটসিন দেওয়া আছে, গ্রাফিক্স কার্ডের স্লটটা হিটসিন দেওয়া আছে, র্যামের স্লট 4টা আছে, আপনার টাইপ সি পোর্ট থাকে, অর্থাৎ যে সকল আপনার ক্যাসিং এর ফ্রন্টে টাইপ সি পোর্টটা থাকে ওই সকল ক্যাসিংয়ের টাইপ সি পোর্টটা কিন্তু আপনি এই মাদারবোর্ডে কানেক্ট করতে পারবেন। এই ধরনের মাদারবোর্ডগুলো 5700Gর সাথে দারুণ পারফরমেন্স দিবেন। এটার প্রাইস রেখেছে আমরা 18,200 টাকা এবং এটার ওয়ারেন্টি 3 বছর। এই বোর্ডটার অফিসিয়াল বোর্ডটার প্রাইস 19,000 টাকার উপরে চলে যায়, যেহেতু এটা আনঅফিসিয়াল বোর্ড তাই প্রাইসটা একটু কম পাচ্ছেন, কিন্তু জেনুইন প্রোডাক্ট। 5700Gর সাথে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এই বোর্ড দিয়ে, কারণ 5700G প্রসেসরটা 8 কোরের, এটার সাথে দারুণ পারফরমেন্স দিবে। এখন যদি আপনার আরও বাজেট বেশি থাকে, আপনি যদি 5800X 5700X গ্রাফিক্স কার্ড 3060 Ti গ্রাফিক্স কার্ড 3050 গ্রাফিক্স কার্ড দিয়ে যদি আপনি পিসি বিল্ড করতে চান তাহলে এই বোর্ডটা আপনার নিতে পারেন। ভালো মানের বোর্ড এবং 5700Gর সাথে খুব ভালো একটা পারফরমেন্স দিবে এবং সবচেয়ে দামি বোর্ড আমার বিল্ডের আজকে। এই বোর্ডটার কিন্তু নন ওয়াইফাই ভার্সনটা আমাদের কাছে আছে, আগেটা ছিল ওয়াইফাই, এখন যেটা ওয়াইফাই ছাড়া ওইটা আমাদের কাছে আছে। MSI এর ম্যাগ B550M মিনস মাইক্রো ATX বোর্ড মর্টার, এটাতে কিন্তু ওয়াইফাই থাকতেছে না, যে কারণে আপনি ওয়াইফাই সুযোগটা পাচ্ছেন না, ব্লুটুথ চলতে পাচ্ছেন না। এটা তো র্যামের স্লট 4টা আছে, আপনার NVMe-র উপরে হচ্ছে যে হিটসিনটা দেওয়া আছে, গ্রাফিক্স কার্ডের একটা স্লটে হিটসিন দেওয়া আছে এবং এই ধরনের মাদারবোর্ডে কিন্তু 2টা NVMe লাগানো যায়, আগেরটা 2টা NVMe লাগানো যাবে এবং র্যাম স্লট 4টা থাকার কারণে 128GB পর্যন্ত আপনি র্যাম মডিফাই করতে পারবেন। এবং এই বোর্ডটাতেও কিন্তু আপনি 5700X দিয়ে 3060 Ti দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি পিসিটা বিল্ড করতে পারবেন। আচ্ছা, এই মাদারবোর্ডটার প্রাইস 14,500 টাকা আমরা এখানে রেখেছি এবং এটাও দারুণ একটা মাদারবোর্ড। এটার অফিসিয়াল বোর্ডটা বাজারে কোথাও নাই, আনঅফিসিয়ালটা বেশ কিছু ইউনিট আমাদের কাছে আছে। যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা যদি আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে চান তাহলে এই প্রাইসে করতে পারবেন এবং এটা ওয়ারেন্টি কিন্তু 3 বছর পাবেন এবং এটার ভিরামটাও কিন্তু দারুণ অবস্থায় আছে আমরা দেখতেছি। এই বোর্ডটার প্রাইস 14,500 টাকা, 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। MSI এর যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন একটু ভালো পারফরমেন্স পাবেন, MSI এর এই বোর্ডটা যদি আপনারা নেন, এই বোর্ডে কিন্তু আপনারা 5600G দিয়ে দারুণ একটা পারফরমেন্স পাবেন। একটু বাজেট কমের কারণে দেখেন একটা বোর্ডে আপনি 18,000 টাকা 14,000 টাকা ইনভেস্ট করতে পারতেছেন না, সেক্ষেত্রে এই বোর্ডটা নিতে পারেন। যদি আপনি একজন নর্মাল একজন এডিটর হন,
সর্বোচ্চ 16 জিবি র্যাম নেবেন, গ্রাফিক্স কার্ড লাগানোর আপনার ইচ্ছে নেই, আপনি প্রসেসর এবং 16 জিবি র্যাম একটা এনভিএমই দিয়ে পারফরমেন্স উঠাই নিতে চাচ্ছেন, তখন আপনি এই বোর্ডটা চুজ করেন। আর ওই ধরনের বোর্ডগুলো আপনি চুজ করবেন তখনই যেগুলো দাম বেশি। আপনি ভবিষ্যতে র্যাম বাড়াবেন, 32 জিবি করবেন, গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, দুইটা এনভিএমই ইউজ করবেন, একটু প্রেশার দিবেন, সেক্ষেত্রে আপনি ওই ধরনের বোর্ডগুলো চুজ করবেন 5700G 5800X ওই প্রসেসরের ক্ষেত্রে। আর এটার জন্য আপনি সর্বোচ্চ 5600G এবং 5700G আপনি ইউজ করতে পারেন। এটার ভিআরএম কন্ট্রোলটাও ভালো আছে, ভিআরএম যেটা বলতেছে আমরা, কুল করার মতো অপশন আছে। এটাতে কিন্তু এনভিএমই স্লটে আপনার হিটসিন নেই, কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লটে হিটসিন আছে, এবং এটাতে কিন্তু এনভিএমই স্লট একটা এবং র্যামের স্লট 4টা। যেখানে আপনার র্যামের স্লট 4টা হওয়ার কারণে কিন্তু 128 জিবি র্যাম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখন বিষয়টা কি, এই ধরনের প্রসেসরের জন্য সর্বোচ্চ একটা কাস্টমার আমাদের কাছ থেকে 32 জিবি র্যামই দিয়ে বিল্ড করে, কিন্তু যখন 5800X প্রসেসর নেয়, 3060 Ti কার্ড নেয়, তখন কিন্তু একটা কাস্টমার কিন্তু 64 জিবি র্যাম পর্যন্ত মডিফিকেশনে চলে আসে। এবার আমরা আপনাকে ATX বোর্ড দেখাবো। আগের যে বোর্ডগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম ওগুলো ছিল মাইক্রো ATX বোর্ড, অর্থাৎ দেখবেন যে প্রতিটা মডেলের শেষে কিন্তু এম লেখা ছিল। আর এখন যে বোর্ডটা দেখাচ্ছে এটা কিন্তু এম লেখা নেই, এটা কিন্তু MSI এর X470 গেমিং প্লাস ম্যাক্স মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটাও দারুণ একটা মাদারবোর্ড, ভিআরএম কন্ট্রোলটাও ভালো আছে, র্যামের স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ডের স্লট 3টা আছে এবং এনভিএমই স্লট 2টা দিয়েছে। কিন্তু এই বোর্ডটার প্রাইসটা কম হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, এটার যেই এই মাদারবোর্ডে কিন্তু আপনার এনভিএমইর উপরে কোনো হিটসিন দেয় নাই, এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনার 3টা গ্রাফিক্স কার্ডের স্লট আছে, যে কারণে আপনি 3টা গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন। কিন্তু এই এখন কথা হচ্ছে 5700Gর সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগাইতেই চায় না, এখন যারা লাগায় সেটা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে করে। এই মাদারবোর্ডটার প্রাইস রেখেছে এখানে 12,400 টাকা, এবং এটা দারুণ একটা মাদারবোর্ড। আপনার এনভিএমই স্লট 2টা আছে, এবং আপনারা চেষ্টা করবেন কি, এই মাদারবোর্ডটা আপনি গুগলে সার্চ করবেন, যখন ভিডিও দেখতেছেন পাশে একটা ট্যাব অন করে সার্চ করে মাদারবোর্ড মডেলটা সার্চ করে দেখবেন, স্পেসিফিকেশনটা দেখে নেবেন যে কোথায় কি অপশন আছে। বিষয়টা কি, আপনি যখন যেরকম বাজেট দাম দিয়ে প্রোডাক্ট কিনবেন ওরকমই পাবেন। 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আনঅফিশিয়াল বোর্ড। এটার প্রাইস 12,400 টাকা। ATX বোর্ড 57Gর সাথে ভালো পারফরমেন্স দিবে। MSI এর বোর্ড নিয়ে কথা বলা শেষ, এখন আমরা চলে আসবো আসুসের আমরা 4টা বোর্ড রেখেছি। আসুসের বোর্ড হচ্ছে, আমরা দামি থেকে শুরু করব। ওয়াইফাই মাইক্রো ATX ওয়াইফাই বোর্ড, টাফ গেমিং B550ME ওয়াইফাই। ভিআরএমের দিক থেকে এই বোর্ডটাও ভালো আছে। আচ্ছা, এটাতে কিন্তু 4টা র্যামের স্লট, এনভিএমই স্লট 2টা, একটাতে হিটসিন দেওয়া আছে, গ্রাফিক্স স্লট একটা আছে। আর এটার প্রাইস আমরা রেখেছি 18,100 টাকা অফিসিয়াল বোর্ড। এবং এই মাদারবোর্ডটা কিন্তু দারুণ একটা মাদারবোর্ড। আমরা 5700Gর সাথে কিন্তু এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করছি, 5800X এর সাথে পিসি বিল্ড করছি, 5700X এর সাথে পিসি বিল্ড করছি। অনেকে 5600G দিয়েও কিন্তু একটা ভালো মাদারবোর্ড নিয়ে রাখছে, কারণ উনি পরবর্তী সময়ে প্রসেসরটা চেঞ্জ করে দামি একটা প্রসেসর নিবে এবং গ্রাফিক্স কার্ড লাগাই নিবে। এজন্য প্রথমে আপনি মাদারবোর্ডটা ভালো একটা মাদারবোর্ড চুজ করে নেবেন, এবং প্রত্যেকটা মাদারবোর্ডই মডেলগুলো আপনি অনলাইনে সার্চ করে গুগল থেকে চেক করে নেবেন। 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল বোর্ড এবং দারুণ একটা মাদারবোর্ড। আচ্ছা, এখন আমরা যে মাদারবোর্ডটা নিচ্ছি এটা হচ্ছে আগের যে মাদারবোর্ডটা ছিল ওয়াইফাই ছাড়া মাদারবোর্ড। এটাও মাইক্রো ATX মাদারবোর্ড B550M প্লাস। এটাতে টাইপ সি পোর্ট আছে, র্যাম স্লট 4টা আছে, গ্রাফিক্স কার্ড স্লট 2টা আছে, গ্রাফিক্স কার্ডে হিটসিন আছে, এনভিএমই তে হিটসিন আছে, এবং 5700Gর সাথে দারুণ একটা মাদারবোর্ড। ভিআরএম কন্ট্রোলটাও ভালো আছে, এবং এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 14,400 টাকা। 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এটা আনঅফিসিয়াল বোর্ড, কারণ বাজারে এটা অফিসিয়াল ইউনিট নেই, কোম্পানির কাছেও নেই। এজন্য 5700G প্রসেসরটা একটু দারুণ একটা পারফরমেন্স দেয়, এই জন্য আমরা এই বোর্ডটা বাইরে থেকে কালেক্ট করছি। খুব বেশি সংখ্যক নেই, তবুও আপনার ফোন দিয়ে আমাদেরকে নক করবেন, হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করবেন যে ভাইয়া আপনাদের কাছে এই বোর্ডটা আছে নাকি, বা এটার এগেনস্টে কোন বোর্ডটা নিলে ভালো পারফরমেন্স পাবেন। যখন বাজারে বোর্ড থাকে না, তখন ওই বোর্ড না থাকলেও ওইটার সেম টু সেম পারফরমেন্সে আপনি অন্য বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইস 14,400 টাকা, 3 বছর ওয়ারেন্টি। এরপরে আমরা 520-এর বোর্ড নিয়ে কথা বলবো। 520-এর বোর্ডটা বেসিক্যালি 5600Gর সাথে ভালো সাপোর্ট করে এবং ভালো পারফরমেন্স দেয়। তবুও যদি আপনি 5700Gর সাথে আপনি এই বোর্ডটা দিয়ে পিসি বিল্ড করেন 16 জিবি র্যাম দিয়ে, দারুণ একটা পারফরমেন্স পাবেন। প্রত্যেকটা বোর্ডই কিছু না কিছু স্পেসিফিকেশন ডিফারেন্সের কারণে দাম কম বেশি হয়, চিপসেটের কারণে দাম কম বেশি হয়, পারফরমেন্স কম বেশি উঠাইতে পারে বিধায় কিন্তু দাম কম বেশিটা আসতেছে। এখন যদি আপনি 8,000 টাকা একটা মাদারবোর্ডে যদি 15,000 টাকার মাদারবোর্ডে পারফরমেন্স পাইতেন, তাহলে সবাই 8,000 টাকা পিসি বিল্ড করতো, 15,000 টাকার মাদারবোর্ডটা নিত না। আর এই বোর্ডটার প্রাইস এখানে রেখেছি 11,300 টাকা, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল মাদারবোর্ড।
এবং এটাতে এনভিএমই স্লট আছে কিন্তু একটা, গ্রাফিক্স স্লট আছে একটা, র্যাম স্লট 4টা আছে। এটার ভিআরএমও দেওয়া আছে এবং প্রত্যেকটা বডি কিন্তু আপনি গুগলে সার্চ করে স্পেসিফিকেশন দেখে নেবেন, এতে আপনার সুবিধা হবে। বা পার্ট টু পার্ট কম্পেয়ার করে দেখবেন কোন বোর্ডটা আপনার ভালো লাগে, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই আমি এত টাকার মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছি, কোন বোর্ডটা আমার জন্য সুইটেবল হবে 5700G'র সাথে। এখন বিষয়টা কি, আপনি র্যাম নিচ্ছেন কতটুকু, এটা কী ধরনের এনভিএমই ইউজ করতেছেন, কী ধরনের পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করতেছেন, ওইটার সাথে টোটালটা একটা যদি কমপ্লিট কম্বিনেশন হয় তাহলেই আপনার পিসির পারফরমেন্সটা ভালো আসে। একটা কুলারটা কীরকম কুলার নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে পারফরমেন্স ভালো আসে। 32,000 টাকা 30,000 টাকায় দেখি 5700G দিয়ে পিসি বিল্ড হয়, ওই পিসির পারফরমেন্স আর আমি যখন একটা 55,000 টাকা দিয়ে আপনাকে 5700G দিয়ে একটা পিসি বিল্ড করে দিব, ওই পিসির পারফরমেন্স কখনোই সেম হবে না, এটা খেয়াল রাখবেন। এরপরে আমরা গিগাবাইট নিয়ে চলে আসি। এর মাঝখানে যেহেতু চলে আসলাম, একটা কথা বলে ফেলি। এই দেখেন দুইটা বোর্ড আমি এখানে নিয়ে আসছি। এখন এই ধরনের বোর্ডগুলো বেসিক্যালি 4600G 5600G'র জন্য বেস্ট। এখন যদি আপনার বাজেট একদম লিমিটেড থাকে সেক্ষেত্রে দেখবেন যে অনেকে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন অফার করতেছে 32,000 টাকায় 5700G দিয়ে বিল, তখন এই ধরনের মাদারবোর্ডগুলো তারা দিচ্ছে। কারণ এই ধরনের মাদারবোর্ডগুলোর কিন্তু ভিআরএম কন্ট্রোলটা খুবই দুর্বল এবং এই ধরনের মাদারবোর্ডের র্যাম স্লট থাকে 2টা। এই ধরনের মাদারবোর্ডে আপনার হচ্ছে এনভিএমই এর কোনো হিটসিন থাকে না, এনভিএমই 2-3টা লাগানো যায় না, গ্রাফিক্স কার্ডের স্লট থাকে একটা। এখন ঠেকার কাজ চালানোর জন্য আপনার বাজেট কম থাকলে আপনি নিতে পারেন, কিন্তু পারফরমেন্সে কখনোই আসবে না। 5600G পর্যন্ত এই মাদারবোর্ড ঠিক আছে। আমি যখন এই ধরনের মাদারবোর্ডকে যখন বলবো 5600 ঠিক আছে, তখন কিন্তু অনলি 5600, আমার যেসব কাস্টমারগুলো আপনারা আসেন এই ধরনের মাদারবোর্ড চয়েস করেন না, করবেন না। ভালো মাদারবোর্ড দিয়ে ভালো পিসি বিল্ড করে নেবেন, একটা পিসি আপনাকে অনেক দিন ভালো সার্ভিস দিবে। আনঅফিসিয়াল বোর্ড নেন, প্রবলেম নাই, ভালো সার্ভিস পাবেন। কারণ অফিসিয়াল যদি আপনার কাছে আমাদের কাছে থাকতো আমরা দিতে পারতাম, কারণ অফিসিয়াল নেই, আনঅফিসিয়ালটা নেন, অরিজিনাল প্রোডাক্ট। আর এই ধরনের বোর্ডগুলোর প্রাইস হচ্ছে 8 থেকে 8,500 টাকা, কিন্তু এগুলো কম দামি পিসি যারা বিল করতে চান অফার দেওয়ার জন্য এই ধরনের বোর্ড আমাদের রাখতে হয়। আর আমি যদি বলি আপনার কাছে আমি একটা ভালো পিসি সেল করব, ভালো একটা প্রোডাক্ট সেল করব, তখন বলবো ভাই দামি বোর্ডগুলো নেন, কুলিং ফ্যান নেন, আপনি র্যামটা 32GB নেন, জেন 3 একটা এনভিএমই রিড রাইট স্পিড বেশি ওরকম একটা নেন, ভালো একটা পাওয়ার সাপ্লাই নেন, পিসি আপনাকে দারুণ একটা পারফরমেন্স দিবে। এই বোর্ডগুলোর প্রাইস 8 থেকে 8,500 টাকা আছে। আপনারা যদি আপনাদের বাজেট কমই থাকে, আমরা এই বোর্ড দিয়েও পিসি বিল দিব 5700G দিয়ে, একটা এমন কম দামি পিসি বিল দিব। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য, এবং আমাদের যদি প্রাইসগুলো ভালো লেগে থাকে চলে আসবেন আমাদের শোরুমে, আমরা আপনাদের জন্য পিসি বিল করে দেবো এবং কম্পোনেন্ট চেষ্টা করবো যদি আমাদের কাছে না থাকে, বাজারে যদি না থাকে, চেষ্টা করবো খুঁজে এনে আপনাকে পিসিটা বিল করে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা গিগাবাইট চলে আসি। গিগাবাইটের অরাস সিরিজ নিয়ে চলে আসি। অরাসের এই বোর্ডটা আমাদের কাছে আছে। এটা কিন্তু 5600G দিয়ে আমি খুব মিনিমাম অনেক পিসি সেল করছি, ম্যাক্সিমাম হিসাব করলে 100 পিসের উপর কিন্তু এই বোর্ড দিয়ে পিসি সেল করে ফেলছি, কারণ যখন বাজারে বোর্ড ছিল না। এই বোর্ডটার মডেল হচ্ছে A520M অরাস এলিট। এটার ভিআরএম কন্ট্রোলটাও ভালো দেওয়া আছে, এটাতে আপনার এনভিএমই স্লট আছে একটা এবং গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটা, গ্রাফিক্স কার্ডে আপনার হিটসিন দেওয়া আছে, র্যামের স্লট 4টা আছে এবং অনেক ফিচার যেগুলো আছে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। এটার প্রাইস আমরা এখন রাখতেছি 10,900 টাকা। 5700G'র সাথে এটা নিতে পারেন, যারা একটা 8GB র্যাম বা 16GB র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন তারা এই বোর্ডটা দেখতে পারেন। আর আমি লাস্টের দিকে বলে দিব যে কোন 4টা বোর্ড 5700G'র জন্য ভালো, ওই 4টা বোর্ড আপনি পারচেস করে নেবেন এবং এটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। এটারও কিন্তু ATX বোর্ড আছে। ATX বোর্ডটা হচ্ছে এইটা। ATX বোর্ড আর মাইক্রো ATX বোর্ডের মধ্যে ডিফারেন্স কিছুই না, সাইজটা বড়, বেশ কিছু আপনার ARGB কানেক্টর দেওয়া থাকে এক্সট্রা, গ্রাফিক্স কার্ডের স্লট 2টা থাকে এবং র্যামের স্লট 4টা থাকে এবং এটাতে এনভিএমই স্লট কিন্তু এত বড় বোর্ড হওয়া সত্ত্বেও একটা, যেটাতে আপনার MSIটা আমি দেখাইছিলাম ওটাতে কিন্তু 3টা গ্রাফিক্স কার্ডের স্লট ছিল এবং এনভিএমই স্লট ছিল 2টা, এবং এটার প্রাইস আমরা ধরেছি এখানে 12,000 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। এটা ATX বোর্ড, মাইক্রো ATX না। প্রত্যেকটা মাদারবোর্ডের মডেলের 550M থাকলে মাইক্রো ATX, M ছাড়া ATX, 520M থাকলে মাইক্রো ATX, M ছাড়া ATX। আর আরেকটা বোর্ড আছে ওয়াইফাই সহ বোর্ড, এটা দিয়ে আমার একটা অনেক অফার ছিল এবং এটা দিয়ে আমি পিসি সেল করতেছি এবং এখনো করতেছি, আমাদের স্টকে এই বোর্ডটা আছে। এই বোর্ডটার প্রাইস আমরা ধরতেছি 13,000 থেকে 13,500, 700, 800 টাকা পর্যন্ত সেল করতেছি, এবং আপনি যদি প্রসেসরটার অ্যাকচুয়াল প্রাইস ধরে আপনি পিসি কিনেন সেক্ষেত্রে 13,800 টাকা দাম চলে আসবে। এটার জন্য আপনারা আমাদের বিভিন্ন অফার থাকে, অফারের প্রাইসটা ধরে নেবেন এবং এটা আমাদের কাছে জেনে নেবেন যে এটার এখন অফার প্রাইস কত চলতেছে, ওই অফার প্রাইস আপনাকে দিয়ে দিব। আর এটার বেশি ইউনিট নেই আমাদের কাছে। এটার সুবিধা হচ্ছে এটা কিন্তু ওয়াইফাই সহ বোর্ড, B550M DS3H AC। AC মিনস ওয়াইফাই, এবং এটার অফিসিয়াল বোর্ডটার দাম 14,800 টাকা সেল হয় এবং আনঅফিসিয়াল হওয়ার কারণে এটা 13 থেকে 13,800 টাকায় সেল করি আমরা। এবং এই বোর্ডটা কিন্তু ওয়ারেন্টি 3 বছর পাবেন। এটাতে গ্রাফিক্স কার্ডের স্লট আছে 2টা এবং
এনভিএমই স্লট আছে 2টা এবং এটাতে কিন্তু জেন 4 এ এনভিএমই সাপোর্ট করে। আর এই বোর্ডটা দারুণ একটা বোর্ড, 5700Gর সাথে খুব ভালো একটা পারফরমেন্স দেয়। এখন কথা হচ্ছে আপনি 5700Gর সাথে বেসিক্যালি কোন বোর্ডটা বেশি চয়েস করবেন। 5700G প্রসেসরের জন্য আপনি চেষ্টা করবেন কি 550 চিপসেটের বোর্ডটা কেনার জন্য অথবা X470 সিরিজের বোর্ডটা কেনার জন্য। এখন মিনিমাম একটা বোর্ড কিনবেন 12,000 টাকা থেকে শুরু করে 17, 18, 19, 20 আপনার বাজেট যেরকম ওই রকম বাজেটের মধ্যে আপনি একটা বোর্ড পারচেস করার চেষ্টা করবেন 5700Gর জন্য। আপনার যদি বাজেট কম থাকে আপনি বোর্ডে ইনভেস্ট করে রাখেন, র্যামটা কম নেন, এনভিএমইটা একটা কম দামি এনভিএমই নেন, পরবর্তী সময়ে র্যাম মডিফিকেশনে আসেন, এনভিএমই বাড়িয়ে নেন, গ্রাফিক্স কার্ড লাগান, কুলার লাগান, কিন্তু বারবার তো আপনি একটা বোর্ড চেঞ্জ করতে পারবেন না, এটা হয়ে ওঠে না। এজন্য আর প্রথম থেকে বোর্ডটা ভালো হলে আপনার পারফরমেন্সটা প্রথম থেকে ভালো আসে। MSI এর মোটর ম্যাক্স বোর্ডটা চয়েস করবেন ওয়াইফাই সহ, আসোসের 550 টাফ গেমিং ওয়াইফাই সহ বোর্ডগুলো নেবেন। 5700G বা 5700X 3050 বা 3060 বা ইন্টেলের ARC কার্ড দিয়ে পিসি বিল করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই এই বোর্ডটা আছে নাকি। এখন কথা হচ্ছে কি আপনি আমার কাছে তখনই নক করেন যখন আপনি বোর্ডটা খুঁজে পান না। এখন যদি বোর্ড খুঁজে না পান তখন দেখবেন বোর্ডটা আমার কাছেও নাই, তবুও কিন্তু আপনি আমার কাছে হোয়াটসঅ্যাপ নক করবেন, আমরা আপনাকে বলে দেবো যে বোর্ডটা দিতে পারবো কি না, খুঁজে চেষ্টা করবো দেওয়ার জন্য। না থাকলে ওইটার সিমিলার পারফরমেন্সের কোন বোর্ডটা বাজারে আছে ওইটা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা বেশি বড় করতেছি না, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।